বনগাঁয় জলমগ্ন এলাকা পরিদর্শনে গিয়ে বাধার মুখে বিধায়ক। গো ব্যাক স্লোগান, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হামলা বলে দাবি বিধায়কের। টানা বৃষ্টিতে জলমগ্ন বনগাঁ পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের মাঠপাড়া এলাকা। জল জমে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন এলাকার সাধারণ মানুষ। সেই সমস্যার খোঁজ নিতে বৃহস্পতিবার সকালে এলাকায় যান বনগাঁ উত্তর কেন্দ্রের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া। তবে সেখানে গিয়েই বাধার মুখে পড়তে হয় তাকে। বিধায়কের অভিযোগ, মাঠপাড়ায় প্রবেশ করতেই স্থানীয় তৃণমূল কর্মীরা তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। নেতৃত্ব দেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর পাপাই রাহা। বিক্ষোভকারীরা গো ব্যাক স্লোগানে সরব হন বিধায়কের বিরুদ্ধে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ। অশোক কীর্তনিয়া আরও দাবি করেন, তৃণমূল কাউন্সিলর নিজেই তার ওপর চড়াও হন, যদিও তার নিরাপত্তারক্ষীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং বড় কোনো অশান্তি ছাড়াই পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়। বিধায়কের অভিযোগ, এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হামলা। তৃণমূল বুঝে গিয়েছে মানুষ তাদের ওপর বীতশ্রদ্ধ। 2026 সালে সাধারণ মানুষ এর যোগ্য জবাব দেবে ভোটের মাধ্যমে। 14 নম্বর ওয়ার্ডে একটা অংশ জলমগ্ন হয়ে গেছে। আমি সেখানে গিয়েছিলাম, এটা আমাদের ওয়ার্ড। ওই ওয়ার্ডের তৃণমূলের হারমাত যে উপনির্বাচনে রিগিং করে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে জিতেছে, পাপাই রাহা, সে আমাকে আক্রমণ করে, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে, গো ব্যাক স্লোগান দেন। তাদের বক্তব্য, আমি 14 নম্বর ওয়ার্ডে ঢুকতে পারবো, হয়তো আমি মতুয়া সম্প্রদায় বলে হয়তো সেটা বলেছে যে আমি 14 নম্বর ওয়ার্ডে ঢুকতে পারবো না। সময় পরিবর্তনশীল, যেসব হারমাদ্রা আজকে বাড়াবাড়ি করছে, সময় আসবে, ভারতীয় আমাদের সময় আসবে। বনগাঁর মানুষকে সঙ্গে নিয়ে এর যোগ্যতম জবাব পাপাই রাহাকে দেব। আমার সিকিউরিটি যখন আমাকে গার উপর চলে আসছিল, পাপাই রাহা আমার সিকিউরিটি মাঝখানে যে দাঁড়িয়েছিল, মাঝখানে, যেহেতু তাদের কাজ না, তাদের পিপিএম, তারা গভর্নমেন্ট আমাকে সেফটি তাদেরকে দিয়েছে। কারণ পশ্চিমবঙ্গে আমরা তো বিরোধী পারবো না, তৃণমূল হারমাত বাহিনী আমাদের তো বেরোতে দেবে না, আমাদের তো সেন্ট্রাল ফোর্স না থাকে। অন্যদিকে তৃণমূল কাউন্সিলর পাপাই রাহা পাল্টা দাবি করেন, বিধায়ককে এলাকায় আগে দেখা যায় না, এখন ভোটের মুখে এসে নাটক করছেন তিনি। এলাকাবাসীরা যখন তার কাছে প্রশ্ন তোলে তখন তিনি পালিয়ে যান। তিনি ভোটে জেতার পরের থেকে এই 14 নম্বর ওয়ার্ডে কোনোদিন তিনি আসেনি। মানুষ অতিবর্ষণের ফলে জলে, আমাদের নিচু অঞ্চলগুলো জলে প্লাবিত হয়, মানুষের যে কোনো ঝড় জলে সমস্যায় কোনো দিন উনি এই পাড়ায়, কোনো দিন এই ওয়ার্ডে উনি ঢোকেননি, এবং মানুষ ওনার মুখটাও ভুলে গেছে। তাই 2026-এর আগে উনি আবার একটু মুখ দেখে যাতে মানুষ ওনাকে চেহারাটা মনে রাখতে পারে, একটু রাখে, সেই জন্য উনি এসেছিলেন এবং সাধারণ মানুষ তার প্রতিবাদ করেছে। উনি যেহেতু সেন্ট্রাল ফোর্স নিয়ে চলে, উনি সেইটাকে গাম্ভীর্যভাবে তাদের প্রত্যাখ্যান করার ফলে কি হয়, মানুষ তাকে গো ব্যাক স্লোগান দিয়েছে। এই ঘটনার জেরে রাজনীতির উত্তাপ ছড়িয়েছে বনগাঁয়। জলমগ্ন এলাকা ঘিরে সাধারণ মানুষের ক্ষোভ, তার সাথে রাজনৈতিক চাপানুতরে চঞ্চল হয়ে উঠেছে মাঠপাড়া এলাকা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড। আরতি ইলেকট্রনিক্স বনগাঁ, গোপালনগর, চাঁদপাড়া, দত্তপুকুর, হাবড়া, নগররুকড়া, বগুলা ও হেলেঞ্চাতে। ফোন 7076534320।